ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ বলেন, হে রাসূল, আমি আপনাকে গোটা জগতের জন্য, গোটা জগৎবাসীর জন্য রহমত স্বরূপ প্রেরণ করেছি। একটু চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ গোটা জগতের জন্য আমার নবীজিকে রহমত স্বরূপ পাঠিয়েছেন। রহমত শব্দের অর্থ হলো দয়া। আল্লাহ আমাদের নবীজিকে দয়া দিয়ে পাঠিয়েছেন। তা আমার নবী গোটা জগৎ, সমস্ত জগতের জন্য কিভাবে দয়া নিয়ে এসেছেন, এখন যদি আমি সব জগতের ব্যাখ্যা করতে যাই, এই অল্প সময়ে সব জগতের ব্যাখ্যা করা সম্ভব? সব জগৎ কয়টা এটাই তো আমরা জানি না। আল্লাহ কত কোটি জগৎ বানিয়েছেন একমাত্র ভালো জানেন কি আল্লাহ। তো জগৎ কয়টা এটাই জানি না। যতটুকু জানি, এই জানাটুকি 1-1.5 ঘন্টায় আলোচনা তো দূরের কথা, রাত দিন 24 ঘন্টা আলোচনা করলেও শেষ হবে। তাই বলে কি আলোচনা করব না? আলোচনার প্রয়োজন আছে না? হ্যাঁ, দরকার আছে, আলোচনার প্রয়োজন আছে। আজকে আলোচনা করব আমার নবীজি জগৎবাসীর মাঝে একটা জগৎবাসী, মানব জগতের জন্য কিভাবে রহমত। কোন জগতের জন্য? জিন জগতের জন্য কিভাবে রহমত এটা বলবো না। ফেরেশতা জগতের জন্য কিভাবে রহমত এটা আজকে আলোচনা করব না। আসমান জগতের জন্য কিভাবে রহমত এটা বলবো না। সৌর জগতের জন্য কিভাবে রহমত এটা বলবো না। বলবো কি, আমার নবীজি আপনার আমার জন্য, মানব জগতের জন্য কিভাবে রহমত। এটা বুঝতে গেলে আগে বুঝতে হবে মানুষদের মধ্যে বিভিন্ন শ্রেণী আছে। যেমন মানুষদের মধ্যে কেউ সাহাবী, মানুষদের মধ্যে কেউ আল্লাহওয়ালা, মানুষদের মধ্যে কেউ মুমিন বান্দা, মানুষদের মধ্যে কেউ মুত্তাকি বান্দা, মানুষদের মধ্যে কেউ সাধারণ মুসলমান, মানুষদের মধ্যে কেউ আলেম, মানুষদের মধ্যে কেউ গায়রে আলেম, মানুষদের মধ্যে কেউ হাফেজ, মানুষদের মধ্যে কেউ গায়রে হাফেজ, মানুষদের মধ্যে কেউ ইতিম বাচ্চা, মানুষদের মধ্যে কেউ শিশু বাচ্চা, মানুষদের মধ্যে কেউ যুবক, মানুষদের মধ্যে কেউ বুড়ো, মানুষদের মধ্যে কেউ পুরুষ, মানুষদের মধ্যে কেউ নারী, মানুষদের মধ্যে কেউ কন্যা সন্তান, মানুষদের মধ্যে কেউ ছেলে সন্তান, মানুষদের মধ্যে কেউ ব্যবসায়ী, মানুষদের মধ্যে কেউ কর্মচারী, মানুষদের মধ্যে কেউ মুসলিম, মানুষদের মধ্যে কেউ অমুসলিম। বলেন, মানুষদের মধ্যে এক শ্রেণী না অনেক শ্রেণী? অনেক শ্রেণী। তো আমার নবীজি মানুষদের এই এত শ্রেণীর মধ্যে কোন শ্রেণীর জন্য রহমত? উত্তর, মানুষদের সব শ্রেণীর জন্য রহমত। জোরে বলেন সুবহানাল্লাহ। মানুষদের সব শ্রেণীর জন্য কিভাবে রহমত, ওই কিভাবে প্রশ্নের উত্তরই আজকের বয়ান। কিভাবে রহমত, এই প্রশ্নের উত্তর আজকের বয়ান। আমার নবীজি মানুষের সব শ্রেণীর জন্য কিভাবে রহমত। মানুষদের মধ্যে নবীদের পরে শ্রেণী আলোচনা করতে গেলে সর্বপ্রথম যে শ্রেণীকে সামনে আনতে হয়, নবীদের পরে সবচেয়ে দামি শ্রেণী কারা বলেন তো? সাহাবায়ে কেরাম। সাহাবায়ে কেরামদের মধ্যে আবার সবচেয়ে দামি শ্রেণী কারা? আল্লাহ রাসূলের 4 জন খলিফা। এই খলিফা কারা? হযরতে সিদ্দিক আকবর, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই তো শুধু নাম বললাম, একটু পরিচয় দিতে মনে চায়। পরিচয় দিতে গেলে তো বয়ান শুধু পরিচয়তেই চলে যাবে, এজন্য লম্বা পরিচয় নয়, কবির ভাষায় তাদের পরিচয় দেই। এই 4 জনের পরিচয় দিতে যে কবি বলেন, दुनियाए सखावत में तेरा नाम रहेगा, दुनियाए सखावत में तेरा नाम रहेगा, सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा, दुनियाए अदालत में तेरा नाम रहेगा, दुनियाए अदालत में तेरा नाम रहेगा, उम्र तेरा नाम से इस्लाम रहेगा, उम्र तेरा नाम से इस्लाम रहेगा, दुनियाए शुजाअत में तेरा नाम रहेगा। আপনারা ইশারা বুঝেন না, চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। এই সাউন্ড আপনাদের থেকে চাই, পাবো তো ইনশাআল্লাহ। দুনিয়ায়ে শুজাআত মে তেরা নাম রহেগা, দুনিয়ায়ে শুজাআত মে তেরা নাম রহেগা, उस्मान तेरा नाम से इस्लाम रहेगा,
उस्मान तेरा नाम से इस्लाम रहेगा, दुनियाए मुसल्लत में तेरा नाम रहेगा, दुनियाए मुसल्लत में तेरा नाम रहेगा, आली तेरा नाम से इस्लाम रहेगा, आली तेरा नाम से इस्लाम रहेगा। এই হলো আল্লাহর নবীজির চারজন খলিফা। এই চারজন খলিফার জন্য আমার নবীজি কিভাবে রহমত, নবীজি ইবনে মাজাহ শরীফের 42 নম্বর হাদিসের মধ্যে বর্ণনা করেন, قال رسول الله صلى الله عليه وسلم انه من يعيش منكم فسيرى اختلافا كثيرا। নবীজি বলেন, আমি চলে যাওয়ার পর তোমরা যারা জমিনে বসবাস করবে, দুনিয়াতে বসবাস করবে, তোমাদের সময় অনেক ইখতিলাফ দেখা দিবে, অনেক মতানৈক্য দেখা দিবে। বলেন বর্তমান জামানায় অনেক ইখতিলাফ আর মতানৈক্য আছে না নাই? কেউ নামাজ পড়ে তো নামাজের ভিতরে হাত বাঁধে বুকের উপর, কেউ হাত বাঁধে নাভির উপর, কেউ হাত বাঁধে নাভির নিচে, কেউ হাত ছেড়া দেয়, কেউ তারাবি পড়ে তো 20 রাকাত তারাবি পড়ে, কেউ তারাবি পড়ে তো 8 রাকাত তারাবি পড়ে, কেউ দুরূদ পড়ে তো বৈশা দুরূদ পড়ে, কেউ দুরূদ পড়ে তো দাঁড়ায়া দুরূদ পড়ে, কেউ তাবলীগ করে আলেমদেরকে মোহাব্বত কইরা, কেউ তাবলীগ করে আলেমদের মাথায় বাড়ি দিয়া। নবীজি বলেন, ইন্নাহু মান ইয়াইশা মিনকুম ফাসায়ারা ইখতিলাফান কাসীরান। আমি চলে যাওয়ার পর অনেক মতানৈক্য দেখা দিবে, অনেক ইখতিলাফ আর মতভেদ দেখা দিবে। তোমরা এই মতভেদের কারণে কিংকর্তব্য বিমূঢ় যেন হয়ে যাও না, বেদিশা হয়ে যাও না, পথভ্রষ্ট যেন হয়ে যাও না, জাহান্নামের পথ যেন বাইছা নাও না। আমি নবীজি তোমাদেরকে ফর্মুলা দিয়ে যাচ্ছি, এই ফর্মুলা মোতাবেক যদি তোমরা চলো, আমি নবীজি তোমাদেরকে গ্যারান্টি দিয়ে যাচ্ছি, এই ফর্মুলা মোতাবেক যদি তুমি চলো, তুমি হেদায়েতের পথ পেয়ে যাইবা। ওই ফর্মুলাগুলা কি কি? এক নাম্বার ফর্মুলা নবীজি বলেন, ফালাইকুম বিসুন্নতি। এক নাম্বার ফর্মুলা হলো, তোমরা আমি নবীজির সুন্নতকে আঁকড়ে ধরবা। তোমার ব্যক্তিগত জীবন, তোমার পারিবারিক জীবন, তোমার সামাজিক জীবন, তোমার রাষ্ট্রীয় জীবন, সমস্ত জীবন কোলে আসার পর থেকে নিয়ে মরণ পর্যন্ত যত কিছু আছে, তোমার নামাজ, তোমার রোজা, তোমার হজ, তোমার যাকাত, আমাকে দুরূদ এবং সালাম পাঠানোর পদ্ধতি, কবর জিয়ারতের পদ্ধতি, সব কিছু আমার সুন্নত মোতাবেক করবা। আমার সুন্নতের বাহিরে যাইবা তো আমার উম্মতের অন্তর্ভুক্ত হইতে পারবা না। আমার সুন্নত মোতাবেক কবর জিয়ারত করতে হবে, আমার সুন্নত মোতাবেক আল্লাহ ওয়ালাদের কবর জিয়ারত করতে হবে। সমস্ত আমল যখন আমার সুন্নত মোতাবেক এসে যাবে, তাহলে তুমি জান্নাতের পথ পেয়ে যাইবা। এক নাম্বার ফর্মুলা। দুই নাম্বার ফর্মুলা হলো, কোন আমল যদি আমার সুন্নতে খুঁজে নাও পাও, সমস্যা নাই, ইসলামকে আমি নবীজি সহজ কইরা তোমাদের সামনে পেশ করে গেলাম। যদি কোন সুন্নত তোমার খুঁজে পাইতে কষ্ট হয়, তাহলে শুইনা রাখো, দুই নাম্বার ফর্মুলা হলো, ওয়াসুন্নাতিল খুলাফা'iর রাশিদিনাল মাহদিয়্যিন। দুই নাম্বার ফর্মুলা হলো, দুই নাম্বার সাজেশন হলো, আমার জান্নাতি সুপথ প্রাপ্ত হেদায়েত প্রাপ্ত চার খলিফার সুন্নতকে আঁকড়ে ধরবা, তো তোমরাও হেদায়েতের পথ পেয়ে যাইবা। চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ। সুপথ প্রাপ্ত খলিফা কাদেরকে বললেন নবীজি? এই চারজনকে। একটু আগে যেই চারজনের নাম বললাম, এদেরকে নবীজি বললেন এরা সুপথ প্রাপ্ত, এরা হেদায়েত প্রাপ্ত। এবার আপনারা আমাকে বলেন, নবীজি যেই চারজন খলিফার ব্যাপারে হেদায়েত প্রাপ্ত বললেন, সুপথ প্রাপ্ত বললেন, তারা জান্নাতি না জাহান্নামী? সুপথ জাহান্নামের পথ না জান্নাতের পথ? তাহলে আমার নবীজি তাদের জন্য জান্নাতি বুঝায়া, জান্নাতি ঘোষণা দিয়া তাদের জন্য আমার নবী রহমতের বার্তা দিলেন না গজবের বার্তা দিলেন? তার মানে আমার নবীজি বুঝা গেল, এই চার খলিফার জন্য রহমতের বার্তা দিয়া আমার নবীজি এই চার খলিফার জন্য হয়ে গেলেন রহমত স্বরূপ। চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ। মানুষদের মধ্যে এক শ্রেণী গেল, মানুষদের মধ্যে দুই নাম্বার শ্রেণী সাধারণ সাহাবায়ে কেরাম। এই চারজন ছাড়াও তো আরো সাহাবী আছে, তাদের জন্য আমার নবীজি রহমত কিনা? নবীজি অন্য হাদিসের মধ্যে জানায় দেয়, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসহাবী কান নুজুম। নবীজি বলেন,
আমার একজন সাহাবী হলো আসমানের তারকারাজির মতো। শোনো, ইসলামটাকে তোমাদের জন্য কত সহজ করে দিলাম। কেন তোমরা বিদআত করতে যাও? কেন শিরিক করতে যাও? কেন কুফর করতে যাও? যদি আমার সুন্নাত পাও তো ভালো, যদি আমার কোনো আমলে সুন্নাত তোমরা খুঁজে না পাও তাহলে আমার চার খলিফার সুন্নতের অনুসরণ করো। যদি চার খলিফার সুন্নতকে তোমাদের খুঁজে পেতে কষ্ট হয় তাহলে শুনে রাখো, আমি ১৬ লক্ষ সাহাবী রেখে যাচ্ছি, যে কোনো একজন সাহাবীর আমলকে ফলো করবা। ফাবি আইহিম ইকতাদাইতুম, যে কোনো একজন সাহাবীর হাদিস নিয়ে আমল করবা, ইহতাদাইতুম, তোমরা হেদায়েত পেয়ে যাইবা। তাহলে এখানে নবীজি সব সাহাবীদের ব্যাপারে বললেন তাদের আমলকে ফলো করলে আমরা জান্নাতি হব না জাহান্নামী হব। তো যাদের আমলকে ফলো করলে আমরা জান্নাতি, তো তারা কি জাহান্নামী? যাদের আমল আমরা ফলো করলে জান্নাতি, তো তারা কি জাহান্নামী? তাহলে তারাও জান্নাতি, এটা বুঝায় গেলেন কে? যেই মহামানব, সেই মহামানবের নাম হাদিকুল ফখরে রাসূল, ইমামুল আম্বিয়া, সাইয়্যিদুল আম্বিয়া, সাইয়্যিদুল খালায়েক, আহমদ মুজতাবা, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মোহাব্বত নিয়ে দুরূদ শরীফ পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে বোঝা গেল আমার নবীজি মানুষদের মধ্যে ২ নাম্বার শ্রেণী, সমস্ত সাহাবীদের জন্য রহমত। একটু জোরে বলেন না আলহামদুলিল্লাহ। মানুষদের মধ্যে ৩ নাম্বার শ্রেণী মুত্তাকি বান্দা। কারা? জোরে বলেন। আল্লাহ ওয়ালা মুত্তাকি বান্দা। আরে এতক্ষণ গেল সাহাবীদের ব্যাপারে, সাহাবীদের পরের স্তর মুত্তাকি। হযরত মুত্তাকি হইলে কি সাহাবী হওয়া যায় না? শুনেন, মুত্তাকি হইলে সাহাবী হওয়া যায় না, সাহাবী হইলে মুত্তাকি হওয়া যায়। বেশি বেশি ইবাদত বندگی করলে খাজা মুঈনুদ্দিন চিশতি হওয়া যায়, বেশি বেশি ইবাদত বندگی করলে আব্দুল কাদের জিলানী হওয়া যায়, বেশি বেশি ইবাদত বندگی করলে নিজামউদ্দিন আউলিয়া হওয়া যায়, বেশি বেশি ইবাদত বندگی করলে খাজা উসমান হারুনি হওয়া যায়, খাজা বখতিয়ার কাকি রহমাতুল্লাহি আলাইহি হওয়া যায়, বেশি বেশি ইবাদত বندگی করলে রশিদ আহমদ গঙ্গুহি হওয়া যায়, বেশি বেশি ইবাদত বندگی করলে হাসান বসরি হওয়া যায়, বেশি বেশি ইবাদত বندگی করলে রাবিআ বসরি হওয়া যায়, বেশি বেশি ইবাদত বندگی করলে ইমামে আযম আবু হানিফা হওয়া যায়, বেশি বেশি ইবাদত বندگی করলে ইমাম বুখারী হওয়া যায়। কিন্তু বেশি বেশি ইবাদতের মাধ্যমে আল্লাহর নবীজির ছোট্ট একজন সাহাবী হওয়া যায় না। সাহাবী আল্লাহ যাদেরকে কপালে লেখা রাখছিলেন তারা হইতে পারছে, কয় হুজুর সাহাবী হইতে পারি নাই। তাহলে মানুষদের মধ্যে সবচেয়ে হাই কোয়ালিটির আমরা কেমনে হইতে পারবো? কয় মানুষদের মধ্যে সবচেয়ে হাই কোয়ালিটির আপনি হইতে পারবেন। নবীজি বলেন যে মুত্তাকি হও, আল্লাহ পাক তোমাকে সবচেয়ে হাই কোয়ালিটির দামি বানায় দিবেন। আল্লাহ বলেন ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহ পাক রব্বুল আলামিনকে যারা বেশি ভয় পায় আল্লাহ তাদেরকে বলছেন তারাই সবচেয়ে বেশি সম্মানিত। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা মুত্তাকি হব তো ইনশাআল্লাহ। মুত্তাকি হইতে চাইলে কি করতে হবে? আল্লাহ কোরআনে সাজেশন দিয়ে দিবেন। সাজেশন, বাদাম বিক্রি করতে হলে বাদামওয়ালার কাছে যাইতে হয়, ব্যবসা করতে হলে ব্যবসায়ীর থেকে ট্রেনিং নিতে হয়, জুতা বানাইতে হলে জুতাওয়ালার কাছে যাইতে হয়, ড্রাইভার হতে চাইলে ড্রাইভারের কাছে যাওয়া লাগে, ইঞ্জিনিয়ার হতে চাইলে ইঞ্জিনিয়ারের কাছে যাওয়া লাগে, ব্যারিস্টার হতে চাইলে ব্যারিস্টারের সুহবত দরকার। ঠিক তুমি যদি আল্লাহ ওয়ালা মুত্তাকি হইতে চাও তাহলে হক্কানি ওলির দরবারে যাইতে হবে। দলিল আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে জানায় দেয়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ বলেন হে ঈমানদার বান্দারা, তুমি আমি আল্লাহকে ভয় করো, তুমি মুত্তাকি হয়ে যাও। তো মুত্তাকি কেমনে হইবা? আল্লাহ আমাদেরকে ফর্মুলা ওই একই আয়াতে দিয়ে দিচ্ছে। তুমি মুত্তাকি হওয়ার জন্য কোনো ল্যাংটা পীরের কাছে যাওয়ার দরকার নেই, মুত্তাকি হওয়ার জন্য গোসল করে না জীবনে এমন কোনো পিশাবের কাছে যাওয়ার দরকার নেই, মুত্তাকি হওয়ার জন্য বেনামাজি কোনো পীরের কাছে যাওয়ার দরকার নাই। আমি আল্লাহ জানায় দিচ্ছি ওয়া কুনু মা'আস সাদিকিন। তোমরা হক্কানি আল্লাহওয়ালা সত্যবাদী ন্যায়পরায়ণ মানুষের কাছে যাও, সত্যিকারের বুজুর্গের কাছে যাও, তুমি আল্লাহওয়ালা হয়ে যাইবা। ড্রাইভারের কাছে গেলে ড্রাইভার হয়ে যায়, আতরওয়ালার কাছে গেলে আতরের ঘ্রাণ আসে। আল্লাহ বলেন আল্লাহওয়ালার কাছে যাইবা। সাদিকিনের অর্থ হলো আল্লাহওয়ালা। শুধু সত্য কথা বলে নামাজ পড়ে না, এটা সাদিকিন না। সাদিকিন মানে আল্লাহওয়ালা মুত্তাকি বান্দা, এদের কাছে যাও। আমি আল্লাহ তোমাকেও মুত্তাকির সুহবতে থাকার কারণে তোমাকে বলি বানায়া দিব।
এখন আপনার প্রশ্ন জাগতে পারে, হুজুর বর্তমান সমাজে যেইভাবে মিথ্যা পীরের নামে ভণ্ডামি বের হইছে, এখন হুজুর সত্য পীর কে আর আসল পীর কে আর নকল পীর কে, আসল মুত্তাকি কে আর নকল মুত্তাকি কে, আসল আল্লাহওয়ালা কে আর নকল আল্লাহওয়ালা কে, এটা বুঝবো কেমনে? এটা বুঝার সহজ নিয়ম আপনাদেরকে শিখাইয়া দিই, একেবারে সহজ নিয়ম। কোন কাজে কি সুন্নত নবীজির এটা জানেন তো আপনারা? জানেন না? ঘুমের শুরুতে কি সুন্নত, শেষে কি সুন্নত, খাবার শুরুতে কি সুন্নত, শেষে কি সুন্নত, টয়লেটে যাওয়ার আগে কি সুন্নত, বের হওয়ার পরে কি সুন্নত, নামাজের ভিতরে কি কি সুন্নত, ঘুমের আগে কি কি সুন্নত, ব্যবসায় কি কি সুন্নত, চাকরিতে কি কি সুন্নত। এই সুন্নতগুলা হক্কানি একজন আল্লাহওয়ালার থেকে তার কাছে 2 দিন থাকবেন, আপনি মুরিদ হওয়ার দরকার নাই, আগে দেখবেন উনি এই সুন্নতগুলা ঠিকমতো পালন করে কিনা। 2 দিনের মধ্যে যদি দেখেন উনি 100-র মধ্যে 90% সুন্নত আলহামদুলিল্লাহ পালন করতেছে, আপনি ধরে নেন নির্দ্বিধায় উনি একজন আল্লাহওয়ালা। আর 10% হয়তো বা ভুলে ছুটে যাবে, যেমন মসজিদে ঢুকার সময় ডান পা দিয়ে ঢুকতে হয়, ভুলে কখনো কখনো বাম পা দিয়ে ফেলবে, কিন্তু 90% ওনার ডান পা ভিতরে যায়, মনে করবেন উনি একজন আল্লাহওয়ালা। আর বুঝবেন কেমনে যে এটা বন্ড? দেখবেন এর ভিতরে কোনো সুন্নতের লেশ নাই, নামাজের লেশ নাই, নামাজের চিহ্ন নাই। পুরুষ নারী একসাথে সামনে বসে হাত পাটি পায়, পুরুষ নারী একসাথে সামনে বসে মুরিদ করে, গান বাজনা বাজায়, মন চাইলে গাঞ্জা টানে, মন চাইলে মদ খায়, মন চাইলে বিড়ি টানে, আবার কয় নারী গদিক তাকানো নাকি নিয়ামত। নাউজুবিল্লাহ বলেন, নারীদের দিক তাকানো নাকি নিয়ামত। গান গায়, কি গান? মুর্শিদ আমার হুজুরি সাকি মহিমা জানে, গলার মালা পরাইয়া ধীরে ধীরে টানে। আমি মনে করছিলাম এই হুজুর ঈশা বলতেছে, মনে হয় হুজুর হুজুর বলতেছে, হুজুর ঈশা, হুজুর হুজুরের মতো শোনা যায় না? কিন্তু এটা আমাদের আলাউদ্দিন জিহাদি ভাই ব্যাখ্যা করছে। ব্যাখ্যা কি করছে জানেন? ভিডিওর মধ্যে দেখলাম উনি ব্যাখ্যা করতেছে মুর্শিদ আমার হুজুর ঈশা, এটার ব্যাখ্যা করছে। আমি মনে করছি হুজুর এশা, মানে ওই যে আমরা হুজুর কয়ে ডাক দিই সেই হুজুর, কিন্তু উনি ব্যাখ্যা করতেছে না, এই হুজুর না। এটার ব্যাখ্যা হইলো কোন নাকি পীর আছিল ব্রাহ্মণবাড়িয়ার, এই পীর সাহেব নাকি প্রতিদিন তাহাজ্জুদ নামাজ পড়ার আগে এর পেট ফাড়তো। নাউজুবিল্লাহ বলেন, নিজের পেট নিজে ফাড়তো, ফাড়ার পরে উজুড়ি বের করতো। উজুড়ি চেনেন না আপনারা? এই উজুড়ি এবার ধৌত করতো। মিলাইছে কিসের সাথে জানেন? আমার নবীজির মেরাজের রজনীতে যাওয়ার সময় নবীজির সিনা যে চাক করে, এটার সাথে এই ভণ্ড পীরের এই কথা মিলাইছে, হ্যাঁ নাকি নিজের সিনা চাক করতে পারতো। নাউজুবিল্লাহ বলেন। ওই যে নবীজি উম্মে হানির ঘর থেকে ঘুম থেকে উঠাইয়া জমজমের পাশে শোয়াইয়া বুকের থেকে নাভি পর্যন্ত ফাইরা ভিতর থেকে সবকিছু বের করে এরপর জমজমের পানি দিয়া ধুয়াইয়া, জমজমের পানি দিয়া ধুয়াইয়া জান্নাত থেকে আনা রেশমি রুমাল দিয়ে ঢাকা ঈমান এবং হিকমতের অক্সিজেন ভিতরে পুশ কইরা হযরতে জিবরাইল এমন করে ইশারা দিয়া সিনায় সিনায় চড়া লাগাইয়া বুড়াকের পিঠে চড়াইয়া বাইতুল মুকদ্দাসে নিয়া সমস্ত নবীদের ইমাম বানাইয়া, ইমামুল আম্বিয়া বানাইয়া, 7 আসমান দেখাইয়া আর জান্নাত দেখাইয়া, বাইতুল মামুর মসজিদে নামাজ পড়াইয়া, নূরের সাগর দেখাইয়া, লাওহে কলম দেখাইয়া, আল্লাহ সিদরাতুল মুনতাহার গোড়ায় নিয়া রফরফে উঠাইয়া নবীজিকে আল্লাহর কাছে নিয়া কুদরতি হাঁটুর সামনে বসায়া বসায়া লম্বা সময় পর্যন্ত গল্প সল্প করে। এই মেরাজের রজনীতে হযরতে জিবরাইল নবীজির সিনা চাক করছিল, ওটার সাথে মিলায় তার ভণ্ড পীরকে। কি মিলায়? কয় আমাদের একজন পীর সাহেব ছিল, ওই পীর সাহেবের নাম উজুরি শাহ। কয় উজুরি শাহ কেন কয়? উনি প্রতিদিন তাহাজ্জুদের আগে, রাত্রেবেলা তাহাজ্জুদের আগে ওনার নিজের করত। তখন আমি এই ভিডিও দেখে কমেন্টের মধ্যে লিখলাম, উজুরি পরিষ্কার করার পরে কি ধৌত করে? উজুরি পরিষ্কার করে তো উজুরি ধয়, তো কি ধয়? আরে কয় না, উজুরি ধয় তো উজুরির থেকে কি বের হয়? আরে ডাইরেক্ট বাংলায় কন্যা পায়খানা ধয়। কি ধয়? তো উজুড়ি পরিষ্কার করে তো পায়খানা ধয়। আমি তখন বললাম এই বেচারাকে উজুড়ি না, উজুড়ি শাহ না বইলা ডাইরেক্ট পায়খানা শাহ বল। এগুলা একজন পীর সাহেবের নামের সাথে মানায়? এগুলা সত্যকারের পীর না ভণ্ড পীর? আল্লাহকে পাওয়ার জন্য আপনার এত নিজের এত দাবি দেহটাকে কেন ভণ্ড পীরের পিছনে ফালান? আপনি আল্লাহকে তো পাবেনই না, বরং আপনার জায়গা হবে মাকাদাহু মিনান নার। আপনার জায়গা কেন আপনি জাহান্নাম বানাইতেছেন? সত্যকারের পীরকে সুন্নত ছাড়ে না যে। জোরে বলেন, সত্যকারের পীরকে। বলতে পারেন হুজুর আমরা তো মূর্খ, আমরা তো বুঝি না সত্যিকারের পীরকে। মিথ্যা পীরকে মাথায় টুপি দিলেই আমি মনে করি সে পীর, ঠিক না?
কিন্তু না না না, আপনি আমার থেকে এই কথাটা মুখস্থ করে যান, মরণ পর্যন্ত কাজে লাগাইবেন। সত্যিকারের ওলিকে বলেন সুন্নত ছাড়ে না যে, ভণ্ড পীরকে সুন্নতের ধার ধারে না যে। বুঝতে পারছেন এবার? আমাদের ঢালকানগরের হযরত ওয়ালা আল্লামা মুফতি জাফর আহমদ হাফিজাহুল্লাহ, উনি হক্কানি পীর চিনার একটা আলামত আমাদেরকে শিখিয়ে দিয়েছেন। সেটা হলো হক্কানি পীর শরীয়তকে ইমাম বানায়, মোহাব্বতকে মুক্তাদি বানায়। শরীয়ত বলতেছে পুরুষ নারী পর্দা করতে হবে, মোহাব্বত বলতেছে যে নারীকে সামনে আইনা মুরিদ করাই। কিন্তু সত্যিকারের পীর যে, সে মোহাব্বতকে লাথি দিয়া পিছনে নিবে। শরীয়ত বলতেছে পর্দা করা ফরজ, ইদনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না, পর্দা করা ফরজ। তো এই শরীয়তকে ইমাম বানায়, মুক্তাদি বানায়, লাথি দিয়া ফেলায় দেয় হলো মোহাব্বতকে। গান বাজনা করতে মনে চায়, এই মনে চাওয়াকে লাথি দিয়া ফেলায় দেয়। গান বাজনা করলে গুনাহ হয়, এই জন্য এই গুনাহটাকে প্রাধান্য দেয়, মানে শরীয়তের ফতোয়াটাকে প্রাধান্য দেয়। এইটা হলো সত্যিকারের পীর। আর ভণ্ড পীরকে, বাতিল পীরকে, শয়তান পীরকে রাগ করবেন না, শরীয়তকে লাথি দিয়া পিছনে ফেলায় দেয়। কয় শরীয়তের দরকার নাই, খালি মারেফাতের নাম দিয়া নারীদেরকে সামনে আনো, নামাজ পড়ার দরকার নাই, রোজা রাখার দরকার নাই, হজ করার দরকার নাই, বছরে বছরে বাবারে গরু দাও, তাইলেই তুমি জান্নাতে চলে যাইবা। এটা হলো ভণ্ড পীর। এটা কি পীর? আল্লাহ আমাদেরকে সত্যিকারের পীর আর ভণ্ড পীর চিনার তৌফিক দান করুন। আমি কোন ডাইরেক্ট কোন পীর সাহেবের নাম নিয়ে কারো বিরুদ্ধে গীবত করছি? আমি কোন মাজারের বিরুদ্ধে বলছি? শাহজালাল রহমাতুল্লাহি আলাইহির মাজার, শাহপরান রহমাতুল্লাহি আলাইহির মাজার, এই যে এখানেও যিনি শুয়ে আছেন, উনারা সত্যিকারের একজন আল্লাহওয়ালা ছিলেন, সত্যিকারের পীর ছিলেন। খাজা মুঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহি, আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি, ওনারা একজন আল্লাহওয়ালা মুসাল্লাম বুজুর্গ ছিলেন। একটু আগেও তো আমি তাদের নাম বলছি, রাগ করবেন না। আপনারা দূরে থাইকা ভুল বুঝেন, হুজুররা মনে হয় তাকে দেখতে পারে না। না না না, আমরা তো আসলে তাদেরই উত্তরসূরি। আমরা দেখতে পারবো না কেন? আমরা চাই তাদেরকে আপনারা পুঁজি করে আপনারা কোন বিদআত কাজ করবেন, শিরিক করবেন, কুফর করবেন, এমনটা করে আপনারা জাহান্নামী হবেন, এটা অন্তত আমরা চাই না। বরং আমরা চাই তাদের নাম ব্যবহার করে আপনারা যেন জান্নাতি হয়ে যান। আল্লাহ বুঝার তৌফিক দান করুক। আল্লাহ আমাদের ভাই ভাই এক এবং নেক বানায় দিক। সবাই বলি আমিন। এখন আর ভেদাভেদের সময় নাই, চলে এসো মুসলমান, এক কাতারে। তুমিও সে পরিশেষে সেই এক নবীর উম্মত, পরিশেষে এক আল্লাহর গোলাম। আমিও আল্লাহর গোলাম, আমিও নবীর উম্মত। কে সুন্নি, কে কওমি, কে ওয়াহাবি, এগুলো দেখার সময় এখন নাই। এক কাতারে তাওহীদবাদীরা আসো। ইসকন আমার দেশকে নিয়ে ষড়যন্ত্র করতেছে, আমার মুসলমান ভাইদেরকে শহীদ করতেছে। যদি তাদের রক্তের বদলা দেওয়া না হয়, আমরা প্রয়োজনে রক্ত দিতে প্রস্তুত আছি। কারা কারা আল্লাহু আকবার বলে দুই হাত আল্লাহর দিকে। ডক্টর ইউনূস সাহেবকে আমরা ওয়ার্নিং দিয়ে দিতে চাই। আগামী যুদ্ধ যদি মুসলমানদেরকে নিয়ে লাগে, আগামী যুদ্ধ হবে ফাইনাল যুদ্ধ। এই যুদ্ধ হবে ইসলামের যুদ্ধ। এই দেশে ইসলামী হুকুমত আসবে। অতএব এই যুদ্ধে কোন সরকার কুলায় উঠতে পারবে না। মুসলমানদেরকে যারা মেরেছে, অচিরেই তাদেরকে বিচারের আওতায় আনেন। যদি বিচার করা না হয়, 16 কোটি মুসলমান প্রস্তুত আছে তাদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য ইনশাআল্লাহ। মুহতারাম হাজিরিন, চোখ কান খোলা রাখবেন, কোন দিক দিয়ে যেন চট করে ষড়যন্ত্র ঢুকায় দেয়। নিজে তো চট করে ঢুকতে পারবেই না, ইনশাআল্লাহ মুসলমানের রক্ত থাকতে এটা সম্ভব না, কিন্তু ষড়যন্ত্র চট করে ঢুকতে পারে। এই যে আপনারা স্লোগান দিয়ে দিলেন যে মুসলমানেরা হুঁশিয়ার সাবধান, আমরা তারা ওই নাস্তিকরা মুরতাদরা হুঁশিয়ার সাবধান। তারা হুঁশিয়ার ঠিকই আছে, হুঁশিয়ার আমরা নাই। আমরা খালি তালে লাফাই, আমরা বাহ্যিকের পিছনে দৌড়াই, কোন দিক দিয়ে যে কোন কলকাঠি নাড়তেছে এটা আমরা বুঝি না। এই জন্য আমরা সরকারকে বলবো, আপনার
যে মূল পয়েন্টগুলো আছে সেই পয়েন্টে আপনি আরো নিরাপত্তা বাহিনী দেন, আরো নিরাপত্তা বাহিনীর ব্যবস্থা করেন, আমরা আপনার সাথে আছি। কিন্তু সরকারকে বলবো, যদি আপনিও হাসিনার তালে হাঁটেন, হাসিনার পথে হাঁটেন, মুসলমানদেরকে বৈষম্যের শিকারের মধ্যে রাখেন, বিশেষ করে আলেমদেরকে বৈষম্যের শিকারের মধ্যে রাখেন, ইনশাআল্লাহ আগামী যুদ্ধ আবার যদি হয়ে যায়, এই যুদ্ধ হবে ফাইনাল যুদ্ধ। কোন স্বৈরাচার এই দেশে থাকতে পারে নাই, আগামীতে থাকতে পারবেও না ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুক বলি আমিন। রাগ করবেন না, আমরা হাসিনাও চিনি, বিএনপিও চিনি, আগামীর বাংলাদেশ হবে ইনশাআল্লাহ ইসলামীর বাংলাদেশ। আমরা ইনশাআল্লাহ ভোট দিব, তো আমার দামি ভোটটা ইসলামকে দিব ইনশাআল্লাহ। এখন কইতে পারেন হুজুর, তো কোন ইসলামরে ভোট দিব? কেউ করে জামাত ইসলাম, কেউ করে ইসলামী আন্দোলন, কেউ করে খেলাফত, কেউ করে জমিয়ত। তা আমি ভোট দিব কারে? আমার আঙ্গুল তো চারটা না, আমার আঙ্গুল তো একটা। ভোট তো দিতে হবে, সিল তো দিতে হবে এক জায়গায়। তা আমি ভোট দিব কাকে? এই প্রশ্নের জায়গায় আমি এখানে নাই, আমি আপনাদের কাছে চলে গেছি। এই প্রশ্নের জায়গায় আমি এখানে নাই, এই প্রশ্নটা আমার। আপনাদের যেই প্রশ্ন, আমারও সেই প্রশ্ন। 14 হুজুরের 14 দলে পাবলিক করছে বিবলি, ঠিক না বে ঠিক? এই জন্য আমার ছোট মানুষের কথা কে গ্রহণ করবে জানি না। এখন দলাদলির সময় এই মুহূর্তে না, দলাদলির সময় বহুত বাকি আছে, পরে কইরেন নে। এখন আসেন জামাত ইসলাম, ইসলামী আন্দোলন বাংলাদেশ, খেলাফত, জমিয়ত এক কাতারে যদি এসে যায়, কোটি কোটি নাস্তিক মুরতাদ দিলে আমেরিকার ওয়াশিংটনও যদি আসে, দিল্লি 1000 কোটি যদি ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র করে, ওই ষড়যন্ত্র কোনো কাজে আসবে না ইনশাআল্লাহ। এই দেশকে আমরা রক্তের বিনিময়ে হেফাজত করেছি বারবার। কয়বার? বারবার। আবারও যদি রক্ত দেওয়ার জন্য ডাক দেয়, হতে পারে স্কুলের ছেলে ডাক দিছে, অসুবিধা আছে কোনো? হতে পারে আলেম ডাক দিছে, অসুবিধা আছে কোনো? হতে পারে জামাত ডাক দিছে, হতে পারে চরমনাই ডাক দিছে, হতে পারে হেফাজত ডাক দিছে, হতে পারে খেলাফত ডাক দিছে। যদি এই দেশকে হেফাজত করবার জন্য হাসিনা যদি আবার ঢুকতে চায়, হাসিনা খেদাও আন্দোলনের জন্য, স্বৈরাচার খেদাও আন্দোলনের জন্য আবার যদি এক সাগরের রক্তের প্রয়োজন হয়, এক সাগর রক্ত দিতে তৈয়ার আছো কারা কারা? আল্লাহু আকবার বলে দুই হাত আল্লাহর দেখো। মুহতারাম হাজিরিন, বলতেছিলাম আমার নবী রহমত, মানুষদের জন্য কিভাবে রহমত, এটা নিয়ে আলোচনা চলতেছে। এর মধ্যে 3 নাম্বার শ্রেণী আল্লাহওয়ালা। কারা? মানুষদের মধ্যে কয় নাম্বার শ্রেণী? 3 নাম্বার শ্রেণী। সত্যিকারের আল্লাহওয়ালাকে একটু আগে পরিচয় দিছি। এই ওলিদের ব্যাপারে আমার নবী কেমনে রহমত, নবীজি বুখারী শরীফের হাদিসের মধ্যে জানায় দেয়, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ক্বালা আল্লাহু তাআলা, নবীজি হাদিসে কুদসির মধ্যে জানায় দেয়, মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব। নবীজি বলেন, আল্লাহ ওয়ালাদের সাথে যদি কেউ দুশমনি করে, তার সাথে যুদ্ধের ঘোষণা আল্লাহ নিজে দিয়ে দেয়। আল্লাহ যুদ্ধ যখন শুরু হয়ে যায়, আল্লাহ ক্ষমতাধর বাদশা ফেরাউনকে পানির মধ্যে চুবায় মারে। আল্লাহ যুদ্ধ যখন শুরু হয়ে যায়, আল্লাহ ক্ষমতাধর বাদশা নমরুদকে ল্যাংড়া মশা দিয়ে মারে। আল্লাহ যুদ্ধ যখন শুরু হয়ে যায়, আল্লাহ ক্ষমতাধর নেতা আবু জাহেলকে মারে। কেমনে? কয় সিদ্দিক আকবর আবু জাহেলকে মারতে পারেন নাই, হযরতে ওমর মারতে পারেন নাই, হযরতে ওসমান মারতে পারেন নাই, হযরতে আলী মারতে পারেন নাই। কিন্তু আল্লাহর যুদ্ধ যখন শুরু হয়ে যায়, আল্লাহ যখন মারে, আল্লাহ তো ল্যাংড়া মশা দিয়েও মারতে পারে। আবু জাহেলকে যখন আল্লাহ মারে, বড় কোনো বীর মুজাহিদের প্রয়োজন হয় না। আল্লাহ পাক রব্বুল আলামিন 2 জন শিশু বাচ্চার মাধ্যমে আল্লাহ এই আবু জাহেলের মতো পাহলোয়ান নেতাকে হত্যা করে জাহান্নামে পাঠিয়ে দেয়।
এটা হলো আল্লাহর যুদ্ধ। আল্লাহর যুদ্ধ কোন দিক দিয়ে এসে যাবে এটা টের পাওয়া যায় না। দেখেন না স্বৈরাচার হাসিনার সাথে কত হুজুররা আন্দোলন করলো। আমাদের এই আমরা যারা যুবক আছি আমরা অনেকে জানিও না, আরো আগের থেকে এই আন্দোলন চলছিল। 2001 সালে আন্দোলন করেছিল হাসিনার বিরুদ্ধে। মুফতি ফজলুল হক আমিনী রহমাতুল্লাহি আলাইহি সারা জীবন সংগ্রাম করেছিল কিন্তু পারেন নাই। চরমনাইর হযরত রহমাতুল্লাহি আলাইহি সারা জীবন আন্দোলন করেছিল কিন্তু পারেন নাই। এরপর শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমাতুল্লাহি আলাইহি হাসিনার বিরুদ্ধে সারা জীবন আন্দোলন করেছেন কিন্তু পারেন নাই। পরিশেষে হেফাজত ইসলামের গণ অভ্যুত্থানের সময় আন্দোলন করেছিল আল্লামা আহমদ শফি রহমাতুল্লাহি আলাইহি, কিন্তু হাসিনার সাথে কুলাই উঠতে পারেন নাই। পারবেন কেমনে? বিশ্বের 10 নাম্বার ক্ষমতাধর নারী ছিল তো, অহংকার দিয়ে ভরা ছিল তো, তার সাথে কেউ পারে না। আল্লামা আহমদ শফি পারেন নাই। কায়েদে মিল্লাত জুনায়েদ বাবনগরীর মতো মুসলমান একজন বুজুর্গ, সেও আন্দোলন করেছিল, কিন্তু তারে জেলের মধ্যে নিয়ে দাড়ি ধইরা ধইরা টাইনা টাইনা অপমান করা হয়েছে। এমন বড় আল্লাহ ওয়ালাদেরকে এমন ভাবে অপমান করা হয়েছে। হুজুররা ওযুর পানি চাইছে যে আমাদেরকে ওযুর পানি দেওয়া হোক। এই হাসিনার লোকজন বলছে ওযুর কোনো পানি আপনাদেরকে দেওয়া হবে না, আপনাদের যদি ওযুর এতই প্রয়োজন হয় পেশাব করে সেই পেশাব দিয়ে ওযু করেন। 2001 সালে কুকুরের মাথার মধ্যে টুপি পড়াইছিল আলেমদেরকে অপমান করার জন্য এই হাসিনা। এরকম করে করে যখন আন্দোলন করে কোন হুজুররা পারে না, পরিশেষে সব আলেমরা যখন এক কাতারে এসে ওর বিরুদ্ধে সোচ্চার ভূমিকা পালন করলো, আলেমদেরকে গ্রেফতার করা শুরু করলো। গ্রেফতার করতে 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 আল্লামা মামুনুল হক সাহেবের মতো এমন মুসলমান বুজুর্গ, এমন একজন আল্লাহওয়ালা, এমন একজন বীর মুজাহিদ মানুষ, এই বীর মুজাহিদদেরকে গ্রেফতার কইরা ধর্ষণের মামলা পর্যন্ত দিয়ে দিল। বড় বড় মুজাহিদদেরকে ধর্ষণের মামলা দিয়ে দিল, রাজাকারের মামলা দিয়ে দিল। এমন অবস্থা যখন হয়ে যায় আলেমদের জবান বন্ধ করে দিছে। কারণ যে আলেম কথা বলবে ওই আলেমকে জেলের মধ্যে নিয়ে জবান বন্ধ করে দেয়। যে আলেম হাত দিয়ে আগাবে ওই আলেমের হাত ভেঙে ফেলে, যে আলেম পা দিয়ে আগায় ওই আলেমের পা ভেঙে ফেলে। পরিশেষে আলেমদের সবাইকে যখন চুপ করিয়ে ফেললো, বিএনপির নেতারাও চুপ হয়ে গেল, জাতীয় পার্টির নেতারাও চুপ হয়ে গেল, জামাতের নেতারাও চুপ হয়ে গেল। সবাই যখন চুপ, সবার যুদ্ধ যখন শেষ, হাসিনার সাথে দীর্ঘ সময় যুদ্ধ করতে 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 সবাই যখন ক্লান্ত, আল্লাহ বলে আমি আল্লাহ তো ক্লান্ত হই নাই, আমি আল্লাহর জবান তো বন্ধ করতে পারস নাই, আমি আল্লাহর কুদরতি হাত পা তো তোরা আটকাইতে পারস নাই, আলেমদেরকে গরুর রশি পড়ায় পড়ায় জেলের মধ্যে ঢুকাইছস, আমি আল্লাহরে তো কিছুই করতে পারস নাই। এবার শোন, মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব। নবীজি কি তোদেরকে জানায় দেয় নাই আমার বন্ধুর সাথে কেউ দুশমনি করলে তার সাথে যুদ্ধ করি আমি আল্লাহ নিজে? আমার বন্ধুদের বদদুয়া তোদের গায়ে লেগে গেছে, আমি আল্লাহ যুদ্ধ শুরু করে দিলাম। আল্লাহ যখন যুদ্ধ শুরু করে দেয়, বড় কোনো আর্মসের দরকার পড়ে না, বড় কোনো ক্যাডারের দরকার পড়ে না, বড় কোনো বিমান বাহিনীর দরকার পড়ে না, বড় কোনো সেনাবাহিনীর দরকার পড়ে না, বড় কোনো রাজনৈতিক দলের দরকার পড়ে না, বড় কোনো বিএনপির নেতার দরকার হয় নাই, আওয়ামী লীগের নেতার দরকার হয় নাই, জাতীয় পার্টির নেতার দরকার হয় নাই, কাউকে প্রয়োজন হয় নাই। আল্লাহ যখন যুদ্ধ করে দুইজন কচি বাচ্চাকে দিয়া আবু জাহেলকে জাহান্নামে পাঠাইতে পারলে সেই আল্লাহ আছেন না নাই? আল্লাহর যুদ্ধ যখন শুরু হয়ে যায়, আল্লাহ স্কুলের নাবালেগ ছোট ছোট শিশুদের মাধ্যমে এমন এক আন্দোলন উঠায় দেয়, এক গণ অভ্যুত্থানে এক একজন স্বৈরাচারকে জুতা পিটা দিয়া দিয়া কুত্তা শিয়ালের মতো দেশ ছাড়া করছে। এই সব কিছু আল্লাহর যুদ্ধ। জোরে বলেন কার যুদ্ধ? আল্লাহর যুদ্ধ। কেন কেন কেন? একমাত্র কারণ আল্লাহ ওয়ালাদের সাথে দুশমনির পরিণাম। কত মানুষ নামাজ পড়ে না, এত বড় অপমানিত তো হয় না। কত মানুষ চুরি করে, এত বড় অপমানিত তো হয় না। কত মানুষ গাঞ্জা খায়, এত বড় অপমানিত তো হয় না। কিন্তু তোরা এত বড় অপমানিত হস কেন? তো গো বাবার মূর্তির মাথার মধ্যে মানুষ সোয়াবের নিয়তে পেশাব করে। আলেমরা জেলে যায়, আলেমদেরকে জেলের মধ্যে দেখা বাহিরের পাবলিকরা সালাম দেয়। মামুনুল হক সাহেবের মতো ব্যক্তিদেরকে দেখা বাহিরের পাবলিকরা সালাম দেয়, আসসালামু আলাইকুম। কিন্তু তোরা যখন জেলে যাস, এই মানিক চোরাদেরকে জেলের মধ্যে যখন ঢুকায়, আলহামদুলিল্লাহ মানুষ পচা ডিম মারে, মানুষ টয়লেটের স্যান্ডেল গুলা নিয়ে আসে। একবার টয়লেটের স্যান্ডেল নিয়ে এসে, পায়ের মধ্যে ভালো স্যান্ডেল, হাতের মধ্যে টয়লেটের স্যান্ডেল। জিজ্ঞাসা করা হয় তোমার হাতে এই পুরাতন স্যান্ডেল কেন? কয় ওরে পিটাইতে নতুন স্যান্ডেলের দরকার নাই, নতুন স্যান্ডেল দিয়ে পিটাইলে স্যান্ডেলের অপমান হবে, ওই মানিক চোরারে পিটামো টয়লেটের স্যান্ডেল দিয়া। মানুষ সোয়াবের নিয়ত ওদেরকে টয়লেটের স্যান্ডেল দিয়া বাড়ি দেয়। এই অপমানের একমাত্র কারণ আল্লাহ ওয়ালাদের সাথে বদদুয়ার পরিণতি।
এই জন্য কোন ওলি আল্লাহর সাথে কখনো খারাপ আচরণ করবেন না তো ইনশাআল্লাহ। আল্লাহ বুঝার তৌফিক দান করুক। তাহলে ওলিদের সাথে খারাপ আচরণ করলে, দুশমনি করলে তাদের অবস্থা যে ফেরাউনের মতো হবে, নমরুদের মতো হবে, হামানের মতো হবে, শেখ হাসিনার মতো হবে। 1450 বছর আগে জানায় গেছেন যেই মহামানব, সেই মহামানবের নাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার মানে বুঝা গেল আমার নবীজি ওলিদের জন্য রহমত একটু